হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল, ট্রেডিশনাল পাবদা মাছের ঝাল রেসিপি। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ঝটপট বানানো হয়ে যায়। চলুন তাহলে আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, প্রায় 5 পিসের মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি। এটা 500 গ্রাম মাছ। আর পাবদা মাছগুলোকে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 2 চামচের মতন। আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে সব মশলাগুলোকে একসাথে মাখিয়ে নেব। তো এখানে একটা আপনাদের সাথে টিপস শেয়ার করছি। এই যে মাছটা, পাবদা মাছ খুবই নরম মাছ, এতে যতটা সম্ভব হয় কর্নফ্লাওয়ার দেবেন, নইলে মাছটা কী হবে, যখন ভেজে রান্না করা হবে তখন মাছটা ভেঙে যাবার ভয় থাকে আর একদম নরম তুলতুলে হয়ে যাবার ভয় থাকে। সেই জন্য মাছটা যখনই রান্না করবেন তখনই ভাজার সময় কর্নফ্লাওয়ার অতি অবশ্যই দেবেন। এটা একটা নতুন টিপস শেয়ার করলাম। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে, সাথে একটা বড় সাইজের টমেটো কুচি দিলাম, 7-8টা রসুনের কোয়া দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ সরিষা দিলাম। অল্প করে একটু লবণ দিলাম, অল্প করে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো। আর এখানেও আপনাদের সাথে টিপস শেয়ার করছি একটা, দেখতে থাকুন। এই যে সর্ষে দিয়ে মাছের ঝাল রান্না হচ্ছে, তো অনেক সময় কী হয়, সর্ষে দিয়ে রান্না করলে মাছটা তিতো হয়ে যায়। তো যখনই পেস্ট করবেন এইভাবে রসুন আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিবে, আর অল্প করে একটু লবণ দিয়ে দিবে, সর্ষেটা তেতো হবে না মাছটা রান্না করার সময়। তো মাছগুলোকে আমি এবার ভেজে নেবো, তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে 1 থেকে 2 চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে মাছটাকে ভেজে নেবো। তাহলে 2 নম্বর টিপসও আপনাদের সাথে শেয়ার করে নিলাম, যাতে এই যে সর্ষে দিয়ে মাছের ঝাল হচ্ছে কোনো রকম না তেতো হয়। তো কী কারণে তেতো হবে না সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর মাছগুলো 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে নেব। তো প্রথম টিপসটা যে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছেন এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম বলে কোনো রকমভাবে মাছের মধ্যে যে ভেঙে যাওয়ার ভাব থাকে সেই ভেঙে যায় না। সব মাছগুলো, প্রত্যেকটা মাছগুলো একদম গোটা গোটা রয়েছে, আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আর মাছগুলো উল্টাতেও কোনো রকমভাবে অসুবিধা হচ্ছে না, একদম খুব সুন্দর মাছটা ভাজা হয়েছে। এই মাছ ভাজাগুলো বসে খালি মুখেও খাওয়া যাবে, ভাতের সাথে এই মাছগুলো ভাজা খেতে পারবে না রান্না করলেও। তো মাছ ভাজাও খেতে পারেন, মাছের ঝালও করে খেতে পারেন। তো এইভাবে মাছগুলো ভাজা হয়ে যাবার পর আমি উলটপালট করে ভেজে নিলাম। নেবার পর এরপর ওই পিঠটা মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে সব মাছগুলোকে তুলে নেব। তাহলে এই মাছ ভাজা বা মাছ রান্নাতে কিছু টিপস শেয়ার করলাম, সেই টিপসগুলো ফলো করে আপনারাও মাছটা রান্না করবেন, খুবই সুন্দর হবে। এরপর আমি এখানে একটা পাত্রের মধ্যে প্রায় 1 চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম। এরপর কালো জিরে ফোড়ন দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ এই পেস্টটাকে ভালো করে ভাজা ভাজা মতন করে নিতে হবে। যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে, রসুন দেওয়া আছে, পেঁয়াজ আর রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়বে। যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে এই পেস্টটা, মানে পেঁয়াজ আর রসুনের, ততক্ষণ অবধি এটা ভাজতে হবে তেলের মধ্যে। দেখবেন ততক্ষণের মধ্যে মানে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে ভাজা ভাজা মতন হয়ে গেলে। এরপর এখানে মশলা দিয়ে দেবো। 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমেই লবণ দিয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য লবণটা এখানে কম করে দিলাম। এরপর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটাকে ভালো করে পেস্টের মধ্যে মাখিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা মতন করে নিচ্ছি। এরপর এখানে অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, প্রায় 1/2 চামচের মতন ধনে গুঁড়োটা দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। এরপর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। যখনই মশলা থেকে তেল ছাড়বে তখনই বোঝা যাবে যে মশলাটা বেশ ভালো কষা হয়ে গেছে, আর কোনো রকম কাঁচা গন্ধও ছাড়বে না। এইভাবে ভালো করে কষে নেবার পর এখানে আমি জল দিয়ে দেবো। তো জলটা প্রায় এখানে 1 গ্লাসের মতন দেব। তো আপনারা এখানে মাছের ঝোলটা কতটা কী করবেন সেই অনুযায়ী এখানে জলটা দেবেন। তো আমি এখানে প্রায় 1 গ্লাসের মতন দিয়েছি, দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। চারিদিকে যে মশলাগুলো লেগেছিল সেগুলোকে একটা হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন ঝোলটা ফুটে আসবে তখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে মাছটা রান্না হতে 5 মিনিটের মতন দেবো। এই মাছটা ভাজা যেহেতু বেশিক্ষণ রান্না হতে লাগবে না, নরম এক কাটার মাছ এটা ভাজতে বেশি রান্না হতে বেশিক্ষণ টাইম লাগবে না। 5 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে, বেশি জোরেও নয় আর বেশি আস্তেও নয়। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা আমি রান্না হতে দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। তো এখানে 5 মিনিট পর ফিরে এলাম, মাছটা এখানে আমার রান্না হয়ে গেছে। এরপর এখানে আমি অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর সাথে এখানে অল্প করে একটু চিনি দিয়ে দেবো যাতে মাছটা ঝাল ঝাল লাগে এবং মিষ্টি মিষ্টিও লাগে হালকা করে। এরপর অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা 1 মিনিটের মতন রান্না হতে দেবো। দেওয়ার পর মাছটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব। যারা দুপুরের খাবারে জিভে জল আনা বাঙালি মাছের পদ খুঁজছেন তাদের জন্য এটা একটি সেরা পছন্দ। পাবদা মাছ রান্নার সঠিক সময়, আগুনের তাপ নিয়ন্ত্রণ, সর্ষে বাটার সাথে কাঁচা লঙ্কা এবং লবণের ব্যবহার, গুণবালী মাছ না ভেঙেই ঝাল তৈরি হয়। তো সব কিছুই টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর মাছটা রান্না করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে, আর গরম ভাতের সাথে এই মাছটা জাস্ট জমে যাবে। তাহলে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানান সর্ষে পাবদার ঝাল। এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশানটা অন রাখবেন, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।